নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গল এবং বৃহস্পতির একত্রে ভবন সংযোগ ঘটতে চলেছে। মঙ্গল প্রবেশ করেছেন বৃষ রাশিতে 12 জুলাই 2024 তারিখে। সেখানেই অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। ফলে মঙ্গল এবং বৃহস্পতি অগ্নিতত্ত্বের দুই মিত্র গ্রহ, তারা একত্র হয়েছেন এবং এই মঙ্গল বৃহস্পতির মহাযোগ রাশিচক্রের উপরে প্রভাব বিস্তার করছে। মঙ্গল বৃহস্পতির এই যোগ কন্টিনিউ করবে 26শে আগস্ট পর্যন্ত এবং এর মধ্যে 14ই আগস্ট মঙ্গল এবং বৃহস্পতি সবচেয়ে কাছাকাছি আসবেন। 22 ডিগ্রিতে তারা একত্রিত হবেন এবং তার একটা ইম্প্যাক্ট, তার একটা এফেক্ট সেটা কিন্তু আমাদের উপরে পড়বে। বিশেষ করে আমরা যারা কর্কট রাশি বা লগ্নের মানুষজন, বুঝতেই পারছেন আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের নিয়ে। মঙ্গল এবং বৃহস্পতি একত্র হয়েছে একাদশে। এর কি প্রভাব পড়বে কর্কটের ক্ষেত্রে? ভাগ্যপতি কর্মপতি একত্রে সাফল্যের ঘরে। ফলে কি ঘটতে পারে সেটা আপনারা উপলব্ধি করতেই পারছেন। জীবনে উন্নতি আসবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। ষষ্ঠপতি বৃহস্পতি দশমপতি মঙ্গল একত্র হয়ে একাদশে অবস্থান করে রয়েছেন। কর্কট রাশি বা লগ্নের মানুষদের সেই অপূর্ণ স্বপ্নগুলি পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কর্কট জীবনে উন্নতি করতে পারবেন, নিজের জীবনকে একটা আলাদা মাত্রা দিতে সক্ষম হবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। কর্কটের জীবনে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট এগুলো মাত্রা ছাড়িয়ে যেতে চলেছে। প্রয়োজন একটু সাপোর্টিভ দশা, প্রয়োজন নিজের জন্মকুণ্ডলিতে একটু স্ট্রেংথ। অল্প স্ট্রেংথ এবং তার সঙ্গে সঙ্গে এই অসাধারণ গোচর, এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে আসবে আবার প্রায় 12 বছর পরে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের প্রেম সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কর্মক্ষেত্রে প্রেমে জড়িয়ে পড়তে পারেন কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষরা। উচ্চশিক্ষায় সফলতা আসবে। যারা ইঞ্জিনিয়ারিং করেছেন, ভাবছেন ক্যাম্পাসিংয়ে ইন্টারভিউ পাওয়ার কথা কিন্তু এখনো পাচ্ছি না, সেই মানুষগুলো কিন্তু এবার ইন্টারভিউতে চাকরি পাবেন এবং ক্যাম্পাসিং ইন্টারভিউতে তারা খুব ভালো জায়গায় চাকরি পাবেন। কর্কট রাশি বা লগ্নের মানুষদের সাকসেস রেট বাড়বে। শ্বশুরবাড়ি কুটুম্ব কুল থেকে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা, এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন করে কোনো মানুষের সঙ্গে অ্যাটাচ হয়ে যাওয়ার সম্ভাবনা এটাও অনেকটাই বেশি। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক অশান্তি থেকে মুক্তির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে বাড়বে। সাবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভিটি সেটাও বাড়বে। নিজের ক্রিয়েটিভিটি, আপনার যেটা শখ, আপনার যেটা আনন্দের বিষয়, আপনার যেটা প্যাশন, সেই প্যাশনকে প্রফেশনে কনভার্ট করবার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের মধ্যে অল্প বিস্তর অস্থিরতা আসতে পারে। বহু সুযোগ দেখতে পাওয়া যাবে, সেই সুযোগগুলিকে কাজে লাগাবার চেষ্টা সেটাও কর্কটের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কর্কট কিন্তু একটু কনফিউজড হয়ে যাবেন, কোন দিকে যাবেন, কোন কাজটা করবেন, এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে। চাকরি পরিবর্তনের সুযোগ এলে এই সময় চাকরি পরিবর্তন কিন্তু পজিটিভ, কারণ নবমে রাহু, অষ্টমে শনি এবং একাদশে মঙ্গল বৃহস্পতি, এই কম্বিনেশন কর্কটের জব চেঞ্জকে ইন্ডিকেট করে এবং প্রফেশনাল আপলিফটমেন্ট অর্থাৎ ডেভেলপমেন্ট এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই সময় বিয়ের যোগাযোগ দেখতে পাওয়া যাবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা আসবে। অনেক কর্কট রাশির মানুষ রয়েছেন যারা কোনো না কোনো কারণে সন্তান প্রাপ্তিতে বাধা অনুভব করছেন। পঞ্চম ভাবে মঙ্গলের দৃষ্টি, তার সঙ্গে যুক্ত বৃহস্পতি, নবমপতি বৃহস্পতি পঞ্চমপতি মঙ্গল একত্রে সংযুক্ত হচ্ছে। এটা কিন্তু গর্ভধারণের ক্ষেত্রে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আদর্শ এবং অতি আদর্শ সময়। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষ, তাদের জন্য বিষয়টা অনেকটাই পজিটিভ হতে চলেছে। পরবর্তী বিষয়টি হলো প্রেম। আপনি একজনকে ভালোবাসেন কিন্তু আপনার পরিবার মেনে নিচ্ছে না, কোনো না কোনো কারণে পারিবারিক ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এটা কাস্ট অ্যান্ড কালচারের জন্য হতে পারে, ধর্মের জন্য হতে পারে, কিংবা স্ট্যাটাসের জন্য হতে পারে। বাড়ির মানুষগুলো আপনার ভালোবাসাকে এবার কিন্তু স্বীকৃতি দেবে। আপনি দুপক্ষের কোনো পক্ষকেই ছাড়তে পারছিলেন না, মানসিক দিক থেকে স্ট্রেস প্রেশারের মধ্যে ছিলেন। এবার কিন্তু সেই সমস্ত ক্ষেত্রগুলি থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই আপনি এই অশান্তি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। পরিবার পরিজন, আপনার ভালোবাসার মানুষজন সবাই কিন্তু বিষয়গুলিকে অ্যাকসেপ্ট করতে চাইবেন।
এর সঙ্গে সঙ্গে কিন্তু অল্প বিস্তর নেগেটিভিটিও দেখতে পাওয়া যাবে। তার মধ্যে প্রথমটি হলো খাদ্য রসিকতা বাড়বে, অর্থাৎ খাদ্যের প্রতি আপনার আসক্তি সেটা কিন্তু বাড়বে। ওবেসিটির টেন্ডেন্সি সেটাও বাড়তে পারে। হঠাৎ করে মোটা হয়ে যাওয়া, শরীরে কোলেস্টেরল বেড়ে যাওয়া, তার কারণে ব্রিদিং প্রবলেম, হার্ট রিলেটেড সমস্যা এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। গৃহ পরিবর্তনের সংযোগ তৈরি হতে চলেছে। বাড়ির মানুষজন কাছের মানুষজনের থেকে ধীরে ধীরে দূরত্ব বাড়তে পারে। কিছু সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এই যে আপনি সম্পত্তি প্রাপ্ত হলেন তার কারণে বেশ কিছু মানুষের কাছে চক্ষুশূল হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। ধর্মের প্রতি আপনার আগ্রহ বাড়বে এবং ধর্ম, পুরাণ বা আমাদের যে সমস্ত স্পিরিচুয়াল বিষয় রয়েছে সেগুলি সম্পর্কে প্রচুর জ্ঞান আহরণ করবার চেষ্টা এটা কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজকর্মের মানসিকতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই সঙ্গে সঙ্গে বিলাসিতা সেটাও কিন্তু বাড়বে। আপনার উন্নতির কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের জীবনে 16 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত হঠাৎ করে বিরাট পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তন কিন্তু মাত্রাতিরিক্ত হতে পারে। এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপরে পড়েছে, কেতু আপনার তৃতীয় রয়েছে। হঠাৎ করেই হাতে কাঁধে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। কখনো কখনো কর্মতৎপরতা বাড়তে পারে, কখনো কখনো হাইপার অ্যাক্টিভ হয়ে পড়তে পারেন কর্কট, কিন্তু বেসিক্যালি এই সময় কিন্তু কর্কটের মধ্যে একটু ধীর স্থিরভাবে এগোনোর প্রচেষ্টা বাড়বে। কিন্তু কর্কট এই সময় যে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেটা কিন্তু হবে দীর্ঘমেয়াদী, সেটা কিন্তু অনেক কিছু নিয়ে আসবে কর্কটের জীবনে। লং টার্ম সাকসেস, লং টার্ম অ্যাচিভমেন্ট সেটা কিন্তু কর্কট করতে পারবেন এবং কর্কটের জীবনে যে পরিবর্তন আসবে সেটা কিন্তু একটা আনলিমিটেড চেঞ্জ। সেই চেঞ্জ কর্কটের জীবন বদলে দিতে পারে। 12 বছর পরে সৃষ্টি হওয়া এই যোগ কর্কটকে প্রচুর সাপোর্ট দেবে। এর সঙ্গে সঙ্গে যদি আপনার কুণ্ডলিতে বৃহস্পতি অবস্থান করে বৃশ্চিকে কিংবা মকরে কিংবা কন্যা রাশিতে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং বৃহস্পতির উপরে এই বৃহস্পতির দৃষ্টি সেটা কিন্তু চরম ডেভেলপমেন্ট এনে দেবে। এর সঙ্গে দরকার কর্কটের জন্য শুক্রের দশা, বুধের দশা কিংবা বৃহস্পতির দশা অথবা শুভ নক্ষত্রস্থিত উপচয় ক্ষেত্রগত শনির দশা। সেই ক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিন্তু জীবনে উন্নতি আসছেই। কর্মক্ষেত্র, পেশা, সম্পর্ক, শিক্ষা, বিদেশ যাত্রা, ডেভেলপমেন্ট, গৃহলাভ প্রত্যেকটি ক্ষেত্রে অথবা কোনো না কোনো একটি ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট কর্কট পাবেনই। দীর্ঘদিন ধরে লোন স্যাংশন হচ্ছিল না, আপনি চাইছিলেন একটি বাড়ি করবেন কিন্তু আপনার যে প্রোফাইল সেটা কিছুতেই ঋণ প্রাপ্তির জন্য সাফিসিয়েন্ট হচ্ছিল না। এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে যে হঠাৎ করেই আপনার এমন যোগাযোগ হলো যে আপনার লোন স্যাংশন হলো এবং আপনি গৃহলাভে সমর্থ হলেন। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। কার্মিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু বেশি। শিক্ষাসূত্রে বিদেশ যাত্রা, শিক্ষার মাধ্যমে চাকুরি প্রাপ্তির সংযোগ ইত্যাদি বাড়তে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সময় অত্যন্ত শুভ এবং এই সময় ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় কিন্তু লটারির টিকিট কাটতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। পুষ্যা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুষ্যার অ্যাক্টিভিটি লেভেল সেটা বাড়তে চলেছে। নতুন কোনো ইনভেস্ট, নতুন কোনো ব্যবসা অংশগ্রহণ করতে পারেন পুষ্যা, কিন্তু খেয়াল রাখতে হবে সেখানে যদি ঋণ করতে হয় তাহলে সেদিকে না যাওয়াটাই আপনার জন্য ভালো। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে অ্যাটাচমেন্ট, দায়বদ্ধতা, কর্তব্য পরায়ণতা, একে অপরকে ভালো রাখার জন্য প্রচেষ্টা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক যন্ত্রপাতির প্রতি আকর্ষণ, আসক্তি বাড়তে পারে। মানসিক দিক থেকে উন্নতি করতে পারবেন পুষ্যা। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতিও আকর্ষণ বাড়তে চলেছে পুষ্যার ক্ষেত্রে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাক্টিভিটি লেভেল অনেকটাই বাড়তে চলেছে পুষ্যার ক্ষেত্রে। মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন পুষ্যা। পরবর্তী নক্ষত্র এবং কর্কটের শেষ নক্ষত্র অশ্লেষা। দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজের ক্ষেত্রে চাপ বাড়তে চলেছে। মানসিক দিক থেকে বাড়তে পারে দুশ্চিন্তা।
আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। বাহন সংক্রান্ত ক্ষেত্রে এই সময় অশ্লেষা ডিসিশন নিতে পারেন। আগস্টের প্রথম 15 দিন অশ্লেষার জন্য অত্যন্ত শুভ, তবে এই সময় কিন্তু অল্প বিস্তর আঘাতপ্রাপ্ত হতে পারেন অশ্লেষা। তবে সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো জায়গা নেই। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকার ওভারঅল ডেভেলপমেন্ট এটা কিন্তু আমরা এই সময় দেখতে পাবো। বাড়ি কেনার পরিকল্পনা অশ্লেষা করতে পারেন। নাম যশ ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সংযোগ অনেকটাই বেশি। কখনো কখনো হঠকারিতা আসতে পারে। কোমরের পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন অশ্লেষা। বন্ধু ভাগ্য যে এই সময় বিরাট ভালো সেটা কিন্তু নয়, বরঞ্চ কিছু কিছু বন্ধুর মুখোশ আপনার সামনে খুলে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। দাঁতের যন্ত্রণায় কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরিবর্তনশীল পরিস্থিতি মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যাতেই পড়তে পারেন অশ্লেষা। বাহন সংক্রান্ত কারণেও কিছুটা অস্থিরতা বাড়তে পারে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে অশ্লেষাকে। তাহলে কর্কট রাশি, কর্কট লগ্ন কিংবা কর্কটের দ্বারা প্রভাবিত মানুষদের জন্য এই সময় মঙ্গল এবং বৃহস্পতির একত্রিত অবস্থা এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে, এই বিষয়ে আমরা জানতে পারলাম, আমরা জানলাম, বুঝতে পারলাম, উপলব্ধি করলাম। কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। এই সময় দশা কি চলছে এটা গুরুত্বপূর্ণ। দশা এবং তার সাথে সাথে অষ্টক বর্গে বৃহস্পতি বৃষ রাশিতে কতগুলি রেখা পেয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে, এবং সেই বুঝেই আমরা বুঝতে পারবো যে বৃহস্পতি মঙ্গলের এই সংযোগ কর্কটকে কতটা ব্যাকআপ দিতে পারে। এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, 12টি রাশি, 12টি ভাব এবং 9টি গ্রহ প্রত্যেকেই কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। যদি আমরা ভাবি যে দেবগুরু বৃহস্পতি একাদশে রয়েছেন, আমার জীবন তো অনেকটাই এগিয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম নয়। বৃহস্পতির এই একাদশে অবস্থানকালে বুধ কেমন ফল দেবে, কিংবা চন্দ্র কেমন ফল দেবে, কিংবা অন্যান্য গ্রহরা কেমন ফল দেবে, এই সম্মিলিত ইম্প্যাক্ট এটাই আমাদের জীবনে পড়বে। সুতরাং যখনই আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে ভাবছেন, যখনই আপনি আপনার ভাগ্য উপলব্ধি করবার চেষ্টা করছেন, তখন কিন্তু কেবলমাত্র একটি গ্রহের গোচর সেটা ভাবলে চলবে না। সমগ্র রাশিচক্রকে উপলব্ধি করতে হবে, কারণ জ্যোতিষ কিন্তু একটি গ্রহের উপর নির্ভরশীল নয়। একাধিক কুণ্ডলী, বর্গকুণ্ডলী, ভাবকুণ্ডলীতে শিফট, তার সঙ্গে দশা, অষ্টক বর্গ, কোনো বিশেষ বিষয়ের জন্য বিশেষ চার্ট। যেমন যখন আমরা কর্ম বিচার করব, তখন কিন্তু কেবলমাত্র আমরা লগ্নকুণ্ডলী বিচার করলে হবে না, কেবলমাত্র দশম ভাব বিচার করলে হবে না। অর্থ ত্রিকোণ, তার সঙ্গে সঙ্গে ডিনায়াল প্ল্যানেটস, অর্থাৎ যারা আপনার কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা দিতে পারে সেই ঘরগুলিকে দেখতে হবে, সেই গ্রহগুলিকে দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে ইনফ্লুয়েন্সিয়াল প্ল্যানেটস, অর্থাৎ কারা প্রভাব বিস্তার করতে পারে। তার সাথে দেখতে হবে নবাংশ কুণ্ডলী, কারণ এটি হলো প্রথম পরিপূরক কুণ্ডলী। তার সঙ্গে দেখতে হবে ষষ্ঠী অংশ কুণ্ডলী, সেটি আমাদেরকে সাপোর্ট দেবে। আমরা জানতে পারবো আদৌ আমাদের বার্থ টাইম রেকটিফিকেশনের প্রয়োজন রয়েছে কিনা, কিংবা আমাদের বার্থ টাইম কতটা পারফেক্ট। তার সাথে সাথেই আমাদের দেখতে হবে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, প্রয়োজন হলে সূক্ষ্ম দশা, এবং একটি দশায় অন্য গ্রহরা কি প্রভাব বিস্তার করতে পারে সেটাও কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে, রিয়েলাইজ করতে হবে। তারপরে আমাদের দেখতে হবে দশাংশ কুণ্ডলী, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে অষ্টক বর্গ। খেয়াল রাখতে হবে সর্বাষ্টক বর্গ বিচার, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বিচারই কিন্তু আলটিমেট আমাদের রেজাল্টে পৌঁছতে সাহায্য করে। আমরা যে প্রেডিক্ট করব, সেখানে যদি আমরা সর্বাষ্টক বর্গের দিকে নজর না দিই, সেই ক্ষেত্রে প্রেডিকশন কিন্তু পারফেক্ট হবে না, সমস্যা কিন্তু আসবে। সুতরাং জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ পরামর্শ, জ্যোতিষ বিচার, সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।